মানুষ মানুষকে কখনো স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। এটাও যেমন সত্য কথা, আরও একটি সত্য কথা, মানুষ আপনাকে ভালোবাসবে আপনার ব্যবহারে, আপনার কথায়, আপনার আচরণে। শুধু অর্থ থাকলেই যে মানুষ মানুষকে মূল্যায়ন করে তা না, ভালোবাসা দিয়েও কিন্তু মানুষের মন জয় করা যায়। অর্থ তো আপনাকে মানুষ জাস্ট উপরে উপরে ভালোবাসে অর্থ থাকলে, আর যাদের অর্থ নাই, আপনি যদি মন থেকে কাউকে ভালোবাসেন তো মন থেকেই ভালোবাসা পাবেন। আসসালামু আলাইকুম, আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে নাস্তা করে নিই, নাস্তা করে নেওয়ার পরে এই যে আমার শাশুড়ি আম্মু এই খড়িগুলো উঠিয়ে নিয়ে আসছে, এগুলো আর কি ঠিক করে গুছিয়ে নিবে। বড় আম্মু, ফুপি এরা সহকারে এগুলো করে নেয়। আর এই যে ঘরটা বানিয়েছে দেখছি, এটা আমার ভাতিজি বানিয়েছিল। তারপরে যে আমার বরের কিউট কবুতরটা দেখছি নিচে নেমে চলে আসছে, তো ওগুলো আমি কোলে নিয়ে একটু আদর করে দিলাম, তো চুপ করে আছে, খুব ভালো লাগলো। তারপর আসা যাক, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমি একটু শুই না, ছোটো দিনের বেলা ঘুমাই না, শুয়ে থাকি, রেস্ট করি। তাও আজকে করিনি, মাইগ্রেনের ব্যথা নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। তারপরেও এসে যে আলমারিটা গুছিয়ে নিলাম, অনেক এলোমেলো হয়েছিল, চেষ্টা করলাম গোছানোর। ড্রেসগুলো, হিজাবগুলো, ব্যাগগুলো এক সাইড করে রেখে দিয়েছি। তারপরে আমি বিছানার চাদর, রেগুলার যে বিছানার চাদরগুলো আমি পারি এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। কুশন কাভারগুলো যতটুকু পেরেছি, আমি জানি না আপনাদের মতো হয়নি, তাও চেষ্টা করেছি আলমারিটা গুছিয়ে নেওয়ার। তারপরে এলাকায় আসছিল এই যে সেমাইগুলো বিক্রি করতে, আমার খুব ভালো লাগে। শুধু সেমাই বিক্রি করতে আসেনি, কেন ছিল নুডলস, তারপরে লিচু বাচ্চারা যেগুলো খায়, আর নুডলস। এই নুডলসটা আমি এক্সচেঞ্জ করে আমি সেমাই নিয়ে নিই। আর এই যে বোলটাও পাওয়া গেছে, মানে গামলা যেটাকে বলে। তো আমার খুব পছন্দ এই সেমাইগুলো। এই আমার চাচা শ্বশুর একবার এনে দিয়েছিল, খেয়ে আমার খুব ভালো লাগছিল। আর আমি আমার শ্বশুর বাসায় এর আগেও বলেছি, আমাকে সবাই মেয়ের মতো ভালোবাসে, সবাই। আমার শ্বশুর শাশুড়ি না, ফুপি শাশুড়িরা, চাচি শাশুড়িরা, ননদরা খুব ভালোবাসে আমাকে। আর আমি আলহামদুলিল্লাহ, আমি জানি না আমি তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, বা এত আদর পাওয়ার যোগ্য কিনা, বা আমি সেই পরিমাণ তাদেরকে দিতে পারি কিনা। তবে সবাই আমাকে ভালোবাসে, এটাতে আমি অনেক খুশি। হয়তো বা সব সময় তোর অর্থবিত্ত দিয়ে ভালোবাসার পরিমাপ করা যায় না, অনেক সময় ভালো ব্যবহারেও মানুষকে ভালোবাসে আমি মনে করি। তো আমি মনে করি তারা আমাকে মন থেকে ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ। আসা যাক সন্ধ্যায় আজকে আমি স্যান্ডউইচ করে নিয়েছি, কফি করে নিয়েছি, সেগুলাই খেয়েছি আমি, আমার শাশুড়ি, দাদি শাশুড়ি, আমার বর, আমার শ্বশুর বাইরে। তারা সন্ধ্যাতে এসে খাবে, মানে রাত্রে এসে খাবে, সন্ধ্যাতে আমি নাস্তা করে নেই। তো ভুল ত্রুটি মানুষের হয়, মানুষ মাত্রই ভুল। আমার মাঝেও, কথার মাঝে আমি গুছিয়ে কথা বলতে পারি না, আমার মাঝেও ভুল হয়। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে লাইক দিয়ে দিবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি বারবার একই কথা বলি ভিডিওতে, সবাইকে সাপোর্ট করলে, ভালোবাসলে সামনে এগিয়ে যেতে পারবো। তো আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক করবেন। আর তাছাড়া আমার কথা ভুল হলে বা কোথাও কোনো অংশে কিছু ভুলভাল বলে ফেললে আপনারা আমাকে কমিউনিটিতে যেয়ে কমেন্ট করবেন, জানাবেন কোথায় কোনো অংশে ভুল হচ্ছে। এই ভিডিওর জার্নিতে আমাকে সবথেকে বেশি যারা সাপোর্ট করেছে, সবার নাম নেওয়া সম্ভব না, কিন্তু কিছু মানুষের আমি বারবার নিই। বাকি সংসার, যাকে আমি খালামণি বলি, তারপরে আয়েশা ইসলাম ব্লগস, মেধা আপু, সোনিয়া আপু, বাঁধন আপু, এমন অনেকেই আছে আমাকে অনেক ভালোবাসে। তারা সবসময় আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলে দেব সাপোর্ট করতে, ভালোবাসতে, এভাবে আমার পাশে থাকবেন। আসলে অল্প ভিডিওর মধ্যে অনেক কথা বলা যায় না, মন তো চায় অনেক কথা বলি, অনেক গল্প করি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এভাবেই ভালো থাকতে পারি। আপনাদের ভালোবাসা পেয়ে আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন। কোনো অংশে ভালো লেগে গেলে লাইক করে দিবেন। আজকে হয়তো বা ভালো লাগছে না, দেখতে দেখতে ভিডিও ভালো লেগে যেতেও পারে। আল্লাহ হাফেজ। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত করি না, আর আল্লাহ সম্পর্কে